ভিডিও কিন্তু সঠিকভাবে পোস্ট না করার কারণে কিন্তু অনেক সময় ভিডিওতে ভিউজ আসে না। এই সঠিক নিয়ম না জানার কারণে আপনার ভিডিওতে কিন্তু দেখা গেছে আপনি যে পরিমাণ ভিডিওতে প্রত্যাশা করেন যে আপনার ভিউজ আসবে ওই পরিমাণে কিন্তু আপনার ভিউজ আসে না। তো আপনি যার কারণে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হয় না। যে দেখা গেছে আপনার কন্টেন্টও ভালো কিন্তু আপনি দেখা গেছে ভিডিও কেন ভাইরাল হয় না বা ভিডিওতে কেন ভিউজ আসে না। হ্যাঁ, তো এই সঠিক নিয়ম না জানার কারণে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসে না। তো এই কিভাবে ভিডিও পোস্ট করা যায় মানে সঠিক নিয়মটা কি এটা আপনাদেরকে আজকে শেয়ার করব। তো অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, এটা হলো কি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের লাইক কমেন্টস আমাদের কিন্তু ভিডিও তৈরি করার উৎসাহ বাড়ায়। তো যার কারণে ছোট্ট কাজ দুইটা অবশ্যই করে নেবেন। তো চলুন দেখা যাক যে আপনার এই সঠিক নিয়মটা এবং কোন নিয়মে ভিডিও পোস্ট করলে আপনার ভিডিওতে ভিউজ বেশি আসবে। তো এই জন্য আপনি করতে হবে কি, আপনি যে ইউটিউব চ্যানেল আছে এই ইউটিউব চ্যানেলে চলে যাবেন। ইউটিউব চ্যানেলে চলে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু প্লাস আইকন আছে, এই প্লাস আইকন আপনি ক্লিক করবেন। প্লাস আইকন আপনি ক্লিক করার পর এখানে কিন্তু আপনার কয়েকটা অপশন আছে, যে ভিডিও, তারপর শর্ট ভিডিও, লাইভ বা পোস্ট, আপনি যাই করতেছেন আপনি এখান থেকে পোস্ট করবেন। হ্যাঁ, তো আমি যদি লং ভিডিও পোস্ট করবেন তাহলে ভিডিওতে গেলাম, ভিডিওতে যাওয়ার পর এই আমার যে ভিডিওটা আছে এটা আমি সিলেক্ট করে নেব। হ্যাঁ, এইখানে কিন্তু আপনার দেখা গেছে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি, যে আপনার এই ভিজিবিলিটি যেটা আছে, আপনি এই ভিডিওটা পোস্ট করার আগে অবশ্যই আপনার যে ভিজিবিলিটি আছে এটার উপর ক্লিক করবেন, যে আপনি ভিডিওটা পোস্ট করার আগে এটা পাবলিশ করা আছে না আনলিস্ট করা আছে, এবং এখানে কিন্তু প্রাইভেট আছে। তিনটা অপশন কিন্তু এখানে আছে। তো আপনি করবেন কি, এটা আনলিস্ট করে রাখবেন, মানে প্রাইভেটে করবেন না এবং পাবলিশও করবেন না, আপনি এটা করবেন কি আনলিস্ট করে তারপর কিন্তু আপনি ভিডিওটা পোস্ট করবেন। তারপরে দেখা গেছে আপনার ভিডিওতে দেখেন কি পরিমাণ ভিউজ পান, বা আপনার এই ভিডিও পোস্ট করার আগে যে কিছু কাজ আছে এই কাজগুলো করার কিন্তু আপনার সুযোগ পাবেন। এবং আপনি যদি চান এখান থেকে কিন্তু আপনি শিডিউল পোস্ট করতেও পারবেন, যে আপনি যদি দেখা গেছে আগামীকালকে অমুক টাইমে বা যেই টাইমে আপনি দিতে চান ওই টাইমটাও যদি চান আপনি এখান থেকে কিন্তু সেট করে দিতে পারবেন। হ্যাঁ, তো কিন্তু যাই হলো আপনি যদি এই ভিডিও পোস্ট এটার উপর ক্লিক করেন তাহলে অবশ্যই আপনি দেখা গেছে করতে হবে কি, এই আমরা আনলিস্টের উপর ক্লিক করতে হবে, এরপর আপনি কাজ করবেন। এখান থেকে আপনি চলে যাবেন, এরপর দেখা গেছে আপনার ভিডিও রিলেটেড যে আপনি থাম্বনেলটা তৈরি করছেন এখানে ওই আপনার থাম্বনেলটা সুন্দর করে এখানে দিয়ে দেবেন। আমার একটা থাম্বনেল তৈরি করা আছে যার কারণে কিন্তু আমি এখান থেকে থাম্বনেলটা দিয়ে দেবো। আপনি চাইলে আপনি যে থাম্বনেলটা তৈরি করা আছে এই থাম্বনেলটা আপনি এখানে দিয়ে দিবেন, যেই থাম্বনেলটা আপনি তৈরি করছেন। হ্যাঁ, আমার যে থাম্বনেলটা তৈরি করা আছে আমি ওইটা এখানে দিয়ে দিই। এখানে থাম্বনেলটা আমি এখানে শেয়ার করে দিলাম, যে আমি এই থাম্বনেলটা এখানে দিয়ে দিব। থাম্বনেলটা এখানে দিয়ে ডান করে দিলাম, গেল আমার থাম্বনেল। এবারে এখানে আপনি যে ভিডিওটা তৈরি করছেন এই ভিডিওর যে রিলেটেড আপনার যে আপনার টাইটেলটা আছে এই টাইটেলটা এখানে সুন্দর করে বসায় দিবেন, এবং এখানে যে অ্যাড ডিসক্রিপশন আছে অ্যাড ডিসক্রিপশন টাইটেলটা দিয়ে দেখা গেছে আপনার যে হ্যাশট্যাগুলো থাকে, বা যদি আপনি দেখা গেছে অন্য কোনো আপনার ফেসবুকের বা পেজে যদি আপনি এখানে ইউআরএল দিতে চান তাহলে অবশ্যই এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, এই অ্যাড ডিসক্রিপশনটা দিয়ে দিবেন। এবারে যে অডিয়েন্সের এখানে আপনি অডিয়েন্সের এখানে যে ভুলটা হয়, হ্যাঁ, দেখা গেছে আপনি যদি শুধু বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করেন তাহলে শুধু বাচ্চাদের জন্য দিতে পারেন, আর যদি মনে করেন যে না আপনি ভিডিওটা সবাই দেখবে তাহলে দেখা গেছে যে নো ইটস নট মেক ফর কিডস, মানে এই অপশনটা দিয়ে দিবেন, যে আপনি সকল বয়সী বা সকলেই ছোট বড় যারা আছে সবাই যাতে আপনার ভিডিওটা দেখতে পারে। আরেকটা যে জিনিসটা আপনাদের ভুল হয় কি, যে এক রেজিস্ট্রেশন, যে আপনি দেখেছেন কোন বয়সী লোকজনরা আপনি দেখাইতে চাইতেছেন, যে 18 বছরের নিচে আপনি ভিডিও কেউ দেখতে পারবো না। এটা যদি করেন তাহলে উপরে এটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে কিন্তু 18 বছরের নিচে কেউ আপনি দেখতে পারবো না। তো আমার ভিডিওটা সবাই যাতে দেখতে পারে এই জন্য দেখা গেছে যে নো নট রেজিস্ট্রেশন মাই ভিডিও টু ভিউজ ওভার 18, মানে দেখা গেছে সকল বয়সের লোকজন আমার ভিডিওটা দেখে, এই জন্য আপনি নিচের অপশনটা চালু করে দিবেন। এরপর আপনি যেটা আছে কি অ্যাড প্লে লিস্ট, এই অ্যাড প্লে লিস্টটা দিয়ে দেবেন। অ্যাড প্লে লিস্টটা দেখা গেছে দিবেন এই কারণে দেখা গেছে এই অ্যাড প্লে লিস্টে আপনি যদি ভিডিও অ্যাড করেন তাহলে গেছে আপনি এখানে যদি আপনি 5টা বা 10টা বা 50টা ভিডিও থাকে এই অ্যাড প্লে লিস্টে দেওয়ার কারণে যদি আপনি ভিডিওকে প্লে করে এই প্লে লিস্টে থেকে তাহলে কিন্তু দেখা গেছে এটা রিলেটেড যত ভিডিও আছে সব ভিডিও কিন্তু এখান থেকে চলে যাবে, যার কারণে আপনি অ্যাড প্লে লিস্টে অবশ্যই অ্যাড করে দিবেন। এরপর যেটা আসলে কি এই যে লোকেশনের ক্ষেত্রে আপনি একটা জিনিস করবেন, সেটা আসলে কি আপনি এশিয়া সিলেক্ট করে দিতে পারেন, কারণ এশিয়া মহাদেশের ভিতরে যত দেশ আছে দেখা গেছে সব দেশে কিন্তু দেখা গেছে এই ভিডিওটা আপনি দেখতে পারবো। হ্যাঁ,
তো শুধু আপনি যদি বাংলাদেশ বা ইন্ডিয়া দেন ওই ক্ষেত্রে কিন্তু আপনি মার্ক করে দিলেন যে আমি শুধু এই দেশের লোকজনকে দেখাইতে চাইতেছি। তো আপনি যদি এশিয়া মহাদেশ দিয়ে দেন, এশিয়া মহাদেশের ভিতরে কিন্তু অনেক দেশ আছে কিন্তু দেখা গেছে আপনার বাংলা ভাষা বোঝার, ইংলিশ তো সবাই বোঝে। তো যার কারণে আপনি এখানে এশিয়া দিবেন, দিয়ে সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, এশিয়া দিয়ে আপনার এখানে সিলেক্ট করে দিবেন, যেমন এখানে এশিয়া দিয়ে দিলাম। এরপর আপনার এখানে কি আছে যে আপনি দেখা গেছে শর্ট রিমিক্স, যে আপনি এই ভিডিওটা বা যে আপনার অডিওটা আছে এটা অন্য কেউ আপনার ইউজ করতে পারবে কিনা এটার আপনার অবশ্যই আপনি এটা অথরাইজ দিয়ে দিবেন। অনেকে কিন্তু এগুলা দেয় না যে আমার ভিডিও অন্য কেউ নিয়ে ইউজ করুক বা ভয়েস নিয়ে ইউজ করে, এটা কিন্তু অনেকে দেয় না। এটা আপনি চাইলে দিয়ে দিতে পারেন, কারণ হলো কি দেখা গেছে এতে করে দেখা গেছে আপনার ফেস ভ্যালু কিন্তু ভালো থাকবে, যে ওয়ালাইজ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স এটা দিয়ে থাকবেন। হ্যাঁ, এরপর ছিল কি আপনার অ্যাড পেইড প্রমোটেড, এটা আপনার দেওয়ার দরকার নেই, এটা আপনি কিছু করে নো ইয়েস দুইটার একটাও দেওয়ার দরকার নেই। এবার দেখেন অ্যালার্ট কন্টেন্ট, এই অ্যালার্ট কন্টেন্টটা কি ছিল, অনেকে দেখা গেছে এআই দ্বারা কিন্তু ভিডিও এবং দেখা গেছে যে থাম্বনেলগুলো আছে এগুলো কিন্তু অনেক সময় দেখা গেছে তৈরি করে, যদি এআই এর আন্ডারে আপনার ভিডিও বা থাম্বনেল হয় অবশ্যই আপনি এটা ইয়ে দিয়ে দেবেন। আর যদি না হয় এআই এর আন্ডারে তাহলে আপনি দেখা গেছে নো দিতে পারেন, অথবা কোনো কিছু যদি নাও দেন তাও কিন্তু কোনো প্রবলেম নাই। এরপর যেটা সবচেয়ে বড় যে অনেক সময় দেখা গেছে অনেকে যে ভুলটা করে, দেখা গেছে কমেন্ট সেকশন অনেকে দেখা গেছে এটাকে অন থাকে না। এই কমেন্ট সেকশন যেটা আছে এটা সবসময় অন করে দেবেন, যাতে আপনার সব অডিয়েন্সে আপনি কমেন্টস করতে পারে। হ্যাঁ, তো এই বেসিক কাজটা যদি আপনারা দেখা গেছে না করেন তাহলে দেখা গেছে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু আপনি ভিউজ পাবেন না। এরপর আপনি এখান থেকে সুন্দর করে এই জিনিসটা পোস্ট করে দেবেন, এতটুকু কিন্তু এটা কাজ। হ্যাঁ, এরপর আর কিন্তু কোনো কাজ নেই। এরপর আপনি যেটা করেন, এটা কিন্তু আমি আর পোস্ট করলাম না, যেহেতু আমি এখন কোনো ভিডিও পোস্ট করবো না, যার কারণে কিন্তু এটা আমি আপলোড করে দিলাম না। এই কাজগুলো করার পরে ভিডিওটা এখান থেকে আপনি আপলোড করে দেবেন, এরপর কিন্তু আপনার কাজ শেষ। এরপর যে কাজটা আপনার করতে হবে কি হতো, আপনি সুন্দর করে চলে যাবেন কি ক্রোমে চলে যাবেন। ক্রোমে চলে যায় আপনি অবশ্যই আপনার যে ইউটিউব চ্যানেলটা আছে এটা এখানে লিঙ্কটা আপনি যদি লগ ইন করে রাখবেন, আর যদি লগ ইন করা থাকে কোনো সমস্যা নেই, আপনি ক্রোমে যা আপনি দেখা গেছে আপনার যে ইউটিউব চ্যানেল আছে এটা আপনি লগ ইন করে নেবেন। এটা লগ ইন করার পরে আপনি যেই ভিডিওটা ওই আগে পোস্ট করেছেন ওই ভিডিওটা কিন্তু আপনি পাবলিশ করেন নাই কিন্তু। হ্যাঁ, এইখানে পাবলিশ এই কারণে করি নাই যে আপনার ওইখানে কিন্তু কিছু কাজ আছে, এই জন্য কিন্তু ওই জিনিসটা ওইখান থেকে পাবলিশটা আমরা করি নাই। এটা কিন্তু এই ক্রোম ব্রাউজারটা করা লাগবে। তো আপনি এখানে চলে আসবেন আপনার ইউটিউবে, ইউটিউব আসার পর এখান থেকে আপনি করবেন কি যে ভিডিওটা আনমিউট করা ছিল ওইটা আপনি এখান থেকে এখানে এসে কাজ করে দেবেন। হ্যাঁ, এটা ক্লিক করে দেবেন, ভিডিওতে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখা গেছে যে আপনার ভিডিওর যে টাইটেল আছে আগের, হ্যাঁ ওই টাইটেলটা এখানে সুন্দর করে যেটা দেওয়া আছে ওটা এখানে থাকবো। ডিসক্রিপশনে আরও যদি আপনি কিছু অ্যাড করা লাগে এই কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ডগুলো আপনি সুন্দর করে ডিসক্রিপশনে অ্যাড করে দিবেন। হ্যাঁ, এরপর দেখা গেছে আপনার এখানে থাম্বনেল তো আপনার আছে, প্লে লিস্ট এটাও কিন্তু আগে তৈরি করে আছে। এরপর যে কাজটা করতে পারো ওই যে সি মোর আছে, শো মোরের উপর ক্লিক করবেন। শো মোরের উপর ক্লিক করলে এটা কিন্তু ওইখানে যে জিনিসটা আপনার দেখাচ্ছে যে এই যে ক্রমে এটা এই কারণে কিন্তু দেখাচ্ছে যে ওইটা কিন্তু ওইখান থেকে আপনার এখানে শো করেন, আর ওইখান থেকে কিন্তু আমরা ভিডিও পোস্ট করে দিই, যার কারণে কিন্তু আপনাদের এই জিনিসগুলো দেখানো। এরপর আপনি এখানে সুন্দর করে চলে আসবেন। এখানে আসার পর দেখেন এই যে জিনিসটা আপনার দেখেন এখানে আপনি যে ভিডিও রিলেটেড যে টাইটেলটা দিয়েছেন ওই রিলেটেড কিছু এখানে আপনি ট্যাগ ইউজ করবেন। হ্যাঁ, এবং যে ভিডিওটা আছে ওই ভিডিওটা আপনার প্রয়োজনে গুগলে সার্চ দিয়ে নেবেন যে কি ট্যাগ পাওয়া যায়, এই ট্যাগগুলো কিন্তু আপনি এখানে ক্লিক করে দিবেন, এখানে আইসা বসাই দিবেন যে এই ট্যাগগুলো, তাহলে দেখা যাচ্ছে আপনার ভিডিও কিন্তু র্যাঙ্কিংয়ে ভালো থাকবে এবং ভিউজও ভালো হবে। এই ট্যাগগুলো এখানে বসাই দেবেন। হ্যাঁ, এবং অবশ্যই দেখা যাচ্ছে এই যে এখানে যে ভিডিও ল্যাঙ্গুয়েজ যেটা আছে আপনি অবশ্যই যেহেতু বাংলা ভাষায় কথা বলেন বা বাংলায় যদি আপনি কন্টেন্ট তৈরি করেন অবশ্যই বাংলা দিয়ে দেবেন, আর যদি হিন্দিতে বা ইন্ডিয়ান ভাষায় কথা বলেন অবশ্যই আপনি যেই ল্যাঙ্গুয়েজে কথা বলেন ওই ভাষায় আপনি এখানে সিলেক্ট করে দেন। আমরা যেহেতু বাংলায় বলি বাংলায় দিয়ে দিলাম। হ্যাঁ, তো এরপর আপনি দেখা গেছে কি করবেন, নিচে একটু চলে যাবেন, নিচে চলে যাওয়ার পর শর্ট রিমিক্স এটা তো আমরা অন করে দিয়েছি। হ্যাঁ, এরপর আপনি একটু নিচে স্ক্রল করবেন, এই যে কমেন্ট বক্স এটা আমরা চলে গেলাম এখানে দেওয়ার পর এই যে এটা কিন্তু আমার দেওয়াই আছে, আপনারা অবশ্যই একটু চালু করে দেখে নেবেন যে লাইসেন্সের নিচে কিন্তু দেওয়া আছে কি পুশ অন শিডিউল পোস্ট। হ্যাঁ, যে আপনি ওইটা যে দেওয়া আছে যে ওই নোটিফিকেশনটা চালু করে দেবেন যে আপনি ভিডিওটা পোস্ট করতেছেন, এই ভিডিওটা যাতে আপনার সকল সাবস্ক্রাইবার কাছে যায় এই জন্য আপনি করবেন কি ওই এটা চালু করে দেবেন নোটিফিকেশনটা। ওই যে দেখা গেছে আমার এটা কিন্তু সাদা হয়ে গেছে, কারণ চালু আগে থেকেই আসে দেখেই এরকম আমার দেখাইতেছে। তো এই অপশনটা আপনারা অবশ্যই চালু করে দিবেন যাতে আপনাদের একটা ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার অডিয়েন্সের কাছে সকল নোটিফিকেশন চলে যায়। হ্যাঁ, তো এই অপশনটা চালু করে দেবেন। এখান থেকে আসার পর এখানে চলে আসবেন, আসার পর দেখেন এই সাইডে কিন্তু আছে সুন্দর করে এখানে আপনার দেখা গেছে
যে ইন্টি স্ক্রিন আছে এখানে ইন্টি স্ক্রিনটা শেয়ার করে দিবেন। হ্যাঁ, যে আমার ইন্টি স্ক্রিন কিন্তু দেওয়া আছে, যার কারণে আপনাদের দেখাইতে চাইতেছি। তো অবশ্যই ইন্টি স্ক্রিন দিয়ে দেবেন। ইন্টি স্ক্রিনটা দিলে কি হইব, দেখা যাচ্ছে আপনার একটা ভিডিও শেষ হয়ে গেছে, এরপরে কিন্তু সামনে আপনার 2-3টা ভিডিও কিন্তু এরকম আপনি চলে আসবে, যে এই ভিডিওগুলো পরবর্তীতে দেখা গেছে অনেকেই দেখা গেছে আপনার থাম্বনেল দেখে বা আপনি যে কন্টেন্ট তৈরি করছেন, হ্যাঁ, ওইটা দেখে কিন্তু অনেকে দেখা গেছে পরবর্তী ভিডিওটা আপনার দেখার চেষ্টা করবে। যার কারণে সবসময় চাইবেন যে ইন্টি স্ক্রিনটা দেওয়ার জন্য। হ্যাঁ, ইন্টি স্ক্রিনটা দেওয়ার পর হ্যাঁ আপনি কিন্তু কাজ শেষ। এরপর আপনি এইখান থেকে এসে ওই যে আপনি বন্ধ করে রাখছিলেন যে আপনার যে এখান থেকে ওই যে শিডিউল পোস্ট বা দেখা গেছে আপনি কিন্তু পাবলিশ করেন নাই, হ্যাঁ, আনমিউট করে রাখছিলেন, এই আনমিউটে যে আপনি করবেন কি এই জিনিসটা আপনি চালু করে দেবেন। এখানে আসা ওই আনমিউটটা আপনি হ্যাঁ দেখা গেছে কি পাবলিশ করে দিবেন। এরপর আপনি ভিডিওটা পোস্ট করবেন, দেখবেন আপনার ভিডিওতে কিন্তু আপনার আগের তুলনায় অনেক বেশি ভিউজ পাবেন। হ্যাঁ, তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্টস করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। ধন্যবাদ।